আমি সৃজিত, আমার সাথে রয়েছে সুইটি। আজকে আমরা রয়েছি নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভায়। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে আমরা নোয়াপাড়া বিধানসভার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখব বিগত 15 বছর ধরে উন্নয়নের ঠিক কি কি কাজ হয়েছে আমাদের বিধানসভা জুড়ে। উন্নয়নের সাতকাহনের আমাদের আজকে প্রথম পর্ব আমরা শুরু করছি নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত উত্তর ব্যারাকপুর পৌরসভার নবাবগঞ্জ ফেরিঘাট, যেটি মেরামতির জন্য বিভিন্ন সময় বন্ধ থাকার পর বেশ কিছু মাস ধরে নতুন করে আবার তার পথ চলা শুরু করেছে। আমরা ফেরিঘাটটি ঘুরে দেখব এবং তার সাথে সাথে এলাকার মানুষদের কি ভাবনা চিন্তা এই ফেরিঘাটটি নিয়ে সেটিও তাদের মুখ থেকে আমরা শুনে নেব। চলুন। শুধুমাত্র রাস্তাঘাট নয়, উন্নয়নের মধ্যেও পড়ে আমাদের জলপথ। আমাদের এপারে যেমন ইছাপুর পলতা পড়ছে, যেটা আমাদের নবাবগঞ্জ ফেরিঘাট, ওপারে কিন্তু চাপদানি। চাকরির সূত্র ধরে হাওড়া থেকে বিভিন্ন মানুষ আমাদের কলকাতার দিকে যদি আসতে চায়, তারা চাপদানি ঘাট পার করে শিয়ালদায় যায়। উল্টো দিকে হাওড়ায় যে সকল মানুষজন চাকরির জন্য যায়, তারাও ইছাপুরের মানুষজন কিন্তু ঘাট পার করে চাপদানি হয়ে হাওড়ার দিকে যায়। এই ধরনের উন্নয়নমূলক কাজ সারা বাংলা জুড়ে যেরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেরকমই নোয়াপাড়াও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনি তো এখানকার মনে হয় অফিস ঘর সামলান, এখানে কাজ করছেন নিয়মিত ভাবে। 5 বছর এখানে ফেরিঘাটটা বন্ধ ছিল, লাস্ট 3 বছর ধরে নতুন করে নতুন সাজে সেজে উঠেছে, চলছে। মানুষের রিয়াকশন কি বুঝছেন? মানুষের রিয়াকশনটা খুব সুন্দর, আর মানুষের ব্যবহারও খুব ভালো। চলার জন্য খুব সুন্দর, মানুষরা আমাদের সঙ্গে ভালো ব্যবহারও দেখে, খুব সুন্দরভাবেই চলছে। মমতা ব্যানার্জি যেভাবে চারিদিকে উন্নয়নমূলক কাজ করে চলেছেন, এই নোয়াপাড়া অন্তর্গত নবাবগঞ্জ ফেরিঘাটকেও নতুন রূপে সাজিয়ে তুলেছে। প্রত্যেক দিন প্রায় কত মানুষ এপার থেকে ওপার হয়? পার ডে ধরে রাখুন মোটামুটি 3,500 লোক, প্রায় 3,500 মানুষ 3,500 মানুষ উপকৃত হচ্ছে, পার ডে যাতায়াত করে। আচ্ছা। এই নবাবগঞ্জের ফেরিঘাট নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, যদি আমাদের সাথে একটু বলেন। নবাবগঞ্জ মানে আমার বাল্যকাল থেকে না, বিগত 15 বছর ধরে। আপনার যেটা মনে হয় বিগত 15 বছরে কি উন্নয়ন হয়েছে, বা ইছাপুরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম ঘাট হচ্ছে নবাবগঞ্জ, এই ঘাটটা ফেরিঘাট। তো তারপরে তো ওই তেলিনিপাড়া একটা হয়েছে, তখন মোটর বোট আগে হাতে টানা, তারপরে মোটর বোট, তারপরে সেই তেলিনিপাড়া ঘাটটা হয়ে গেল, তখন সব ঘাট বন্ধ হয়ে গেল। তারপরে অনেক দিন বন্ধ ছিল, বন্ধ থাকার পর এইটা আবার যখন রিপেয়ার হলো, এইটা এবং দেবীতলা ঘাট দুটো একসঙ্গেই হলো, হয়ে এইটারে চালু হলো। আর ওই দেবীতলা ঘাট চলছে না বলে ওটা স্টিমার সরিয়ে আবার মোটর বোট চালু হলো। আর এইটাতে ভিড় হয় সবচেয়ে বেশি, কারণ এটা আমাদের সেন্ট্রাল স্কুলের ওপার থেকে আসে, এপার থেকে হাওড়া যাওয়ার, ইভেন আনন্দমঠ সব ওরা হাওড়া যাওয়ার এটা এখান থেকেই পার হয়, সুবিধা হয় বলে। এবং দুটো ফ্যাক্টরি আছে, সেই জন্যে এই ঘাটটা সবচেয়ে বিজিয়েস্ট ঘাট। তো সকাল থেকে সবসময় এখানে ভিড় থাকে। আর এখন ভালোই মানে 15 মিনিট অন্তর অন্তর লঞ্চ চলে, ভালোই সার্ভিস। দাদা নমস্কার। এই যে নবাবগঞ্জের যে ঘাটটা বিগত 5 বছর ধরে বন্ধ ছিল এবং তারপরে যে 3 বছর এখন শুনলাম যে রানিং হয়েছে, এতে আপনাদের এই অটো ব্যবসায়ীদের কি সুবিধা আপনারা পাচ্ছেন? আগে যেটা আমরা বসে থাকতাম, করতাম, কোনো গাড়ি চালানোর কোনো উপায় ছিল না, সেটা এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন প্যাসেঞ্জারও আমাদের একটু বেড়েছে, চলছে কোনো রকম ভাবে, আগের থেকে অনেক ভালো, বেটার হয়েছে। তো আসন্ন নির্বাচন 2026-এর আপনারা জানেন 29শে এপ্রিল আমাদের নোয়াপাড়া বিধানসভার মনোনীত প্রার্থী, ঘরের ছেলে, ইয়াং ছেলে, মাননীয় ত্রিরাঙ্কুর ভট্টাচার্য মহাশয়, ওনার প্রতি আপনারা কতটা আশাবাদী? আশা করব যে উনি সব দিক দিয়েই চলবে, ভালো করে সবাইকে দেখবেই করবে, অটো বলুক টোটো বলুক, তাহলেই আমাদের খুশি, আর কিচ্ছু না।
দিদি, তোমার তো এখানে খাবারের দোকান, অনেক বছর ধরে আমাদের এই নবাবগঞ্জ ফেরিঘাটটা বন্ধ ছিল, শেষ 3 বছর ধরে নতুন করে পথ চলছে ফেরিঘাট। ব্যবসায়িক দিক থেকে তোমার ঠিক কতটা উন্নতি হয়েছে যদি একটু বলো। ভালোই হয়েছে, বলবো না যে খারাপ। আর ঘাটটা বন্ধ ছিল, সবারই অসুবিধা হচ্ছিল, কিন্তু ঘাট চালু হতে সবাই ঠিকঠাকই আছে, আর আমরাও ঠিকঠাক আছি। কতটা খুশি? খুশি, অনেকই খুশি। আর দিদির কাছ থেকে যা পাচ্ছি ভালোই। আসন্ন বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনাঙ্কুর ভট্টাচার্য, আপনারা পাশে থাকবেন তো? হ্যাঁ, পাশে আছি এবং থাকবো, যতদিন দিদি থাকবে থাকবো। আশা করি তিয়াঙ্কু ভট্টাচার্য যদি আরো একটু ভালো কিছু কাজ করে তাহলে আমরা আরো খুশি। নোয়াপাড়ার উন্নয়নের সাতকাহনের প্রথম পর্বটি আজ আমরা এখানেই শেষ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন বিধানসভা নির্বাচনে 107 নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রী তিনাঙ্কুর ভট্টাচার্যকে ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।